চীনের J-10CE যুদ্ধ বিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ খবর, চীনের J-10CE যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশের এখন যুদ্ধ বিমান কিনতে হচ্ছে কেন? আর J-10CE যুদ্ধ বিমান খুবই কঠিন এক যুদ্ধ বিমান। আপনাদের মনে আছে সেই ভারত আর পাকিস্তান যুদ্ধের সময় ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান কুপকাত হয় এই J-10CE যুদ্ধ বিমানের আঘাতে, এবং খুব সফলভাবে এই যুদ্ধ বিমানগুলো কাজ করার পর সারা বিশ্বে চীনের এই কোম্পানির যুদ্ধ বিমানের চাহিদাও বেড়ে যায়, শেয়ার বাজারও অনেক বেড়ে যায়, মানে বিস্তৃত হয়, এবং সবার মনোযোগ চীনের এই J-10CE যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। প্রথম প্রতিক্রিয়া কার হবে? ভারতের। ভারত অনেক ছোটখাটো বিষয়েও নজর রাখে, যেমন তারা মক্কা প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে বলছে যে এই ব্যাপারে তারা নজর রাখছে। 14টা দেশের যে চুক্তি হলো, এমনকি বাংলাদেশ ত্রিদেশীয় যে চুক্তি, সামরিক এবং প্রতিরক্ষা চুক্তি, যেটা তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্পাদিত হয়েছে, সেখানে অংশ নিতে প্রস্তুত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আলোচনাগুলো ভারতের কাছে খুব ভালো ঠেকছে না, কারণ তুরস্ক, পাকিস্তান যেখানে আছে, আর সবচেয়ে বড় কথা হলো মুসলিম দেশগুলোর, এটাকে যেটা বলা হয় যে মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো, এই জোটে বাংলাদেশ যাবে ভারতের কোল থেকে উঠে, যে এইটা ভারতের ভালো লাগবে না। ভালো লাগবে না চীনের এইরকম শক্তিশালী যুদ্ধ বিমান কেনা, যেখানে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সহজ হচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো নিশ্চিত না, একটা টানাপোড়েন চলছে। এই বলা হচ্ছে প্রস্তুতি আছে যে 25 তারিখের মধ্যে যাবে, কেউ বলছে রোববারের, এই যে গতকালকে এরকম একটা সময় ছিল যে 25 তারিখের মধ্যে যাবে, 26 তারিখের মধ্যে যাবে। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই বলছে যে কোনো কিছুই নিশ্চিত না। সফর নিয়ে আলাপ আলোচনাগুলো চলছে, ভারত জোর দিচ্ছে এই সফরের উপর, কারণ ভারত বুঝতে পারছে যে একটা মিনিমাম সম্পর্ক যদি না রাখা হয়, তাহলে বাংলাদেশ একেবারে হাতছাড়া হয়ে যাবে। আর ঘটনা কি কারণে ঘটছে সেটাও তারা বুঝতে পারছে, যে শেখ হাসিনার ইস্যুটাও তারা আবার সলভ করছে না। এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যুতে দাঁড়িয়েছে, যে বাংলাদেশের চাপের মুখে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যদি বাংলাদেশ নিশ্চিত করে যে তার ফাঁসি কার্যকর হবে না, তাকে কারাগারে রাখবে, তারপরে কিছুদিন পর কারামুক্ত হবে এবং তিনি স্বাভাবিক রাজনৈতিক জীবনে ফিরতে পারবেন, তাহলেই সম্ভব। এরকম একটা রাজনৈতিক একটা সমঝোতা চায় ভারত, কিন্তু বাংলাদেশ এই ব্যাপারে একদম কঠিন অবস্থানে, যার কারণে দিল্লি সফর অনিশ্চিত। এই অনিশ্চিত অবস্থার মধ্যে চীনের J-10CE যুদ্ধ বিমান কেনাটা, এইটা ভারতের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হবে, এবং হয়তো তারা একটা রিয়াকশনও দিতে পারে।